জান্নাতুল ফেরদাউস। স্বপ্নের যাত্রা শুরু হলো জান্নাতুল ফেরদাউস থেকে। এখানে উজ্জ্বল আলো, স্বর্ণালী নদী এবং নীল আকাশের ছায়ে ভরা এক অসীম সৌন্দর্য। সমস্ত জান্নাতের মধ্যে এটি সর্বোত্তম এবং সবচেয়ে উঁচু। পাখির কুজন এবং ফুলের সুবাস মনকে মুগ্ধ করে। জান্নাতুল আদন। পরবর্তী গন্তব্য জান্নাতুল আদন। এটি বিশেষভাবে শহীদ ও নবীদের জন্য। শান্তির বাতাস বইছে এবং সৌন্দর্য ও প্রশান্তি চোখকে মুগ্ধ করছে। নিঃস্বার্থ ত্যাগের পুরস্কার কত অন্যান্য তা অনুভব করা যায় এখানে। জান্নাতুন নাইম। পরবর্তী জায়গা জান্নাতুন নাইম। শান্তিময় ও আনন্দদায়ক পরিবেশ। নদীর ধারে রঙিন ফুল, চমকপ্রদ বাগান, কমল হাওয়া যেন সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে। দারুল খুলদ। দারুল খুলদে প্রবেশ করতেই চোখে পড়ে চিরস্থায়ী আবাস। কোনো পরিবর্তন নেই, ক্ষয় নেই। প্রতিটি মুহূর্ত স্থির এবং চিরন্তন শান্তি বয়ে আনে। জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া পা রাখতেই পূর্ণত ও ফেরেশতাদের আবাস দেখা যায়। সাদা আলো, পরিপূর্ণ সৌন্দর্য এবং পবিত্রতা এখানে প্রতিটি কোণে ছড়িয়ে আছে। দারুস সালাম। দারুস সালামে প্রবেশ করতেই শান্তির আবাস ছড়িয়ে পড়ে চারদিকে। কোনো দুঃখ নেই, কোনো উদ্বেগ নেই, শুধু আনন্দ এবং প্রশান্তি। দারুল মাকামাহ। দারুল মাকামাতে প্রবেশ করতেই স্থায়ী নিবাসের অনুভূতি হয়। প্রতিটি কোণে রয়েছে স্থায়িত্ব এবং চিরন্তন সৌন্দর্য। ইল্লিয়িন। শেষ গন্তব্য ইল্লিয়িন। এটি শুধুমাত্র নেককারদের জন্য। স্বচ্ছ জল, আলো এবং পবিত্র আত্মাদের উপস্থিতি তাকে অনুপ্রাণিত করে। প্রতিটি নেককারের জীবনের ফলাফল এখানে সুন্দরভাবে প্রকাশ পায়।